দাদা বলছি, 1 প্লেট ফুল বিরিয়ানির দাম কত? 100 টাকা দাদা। আর হাফ প্লেট? হাফ প্লেট 50 টাকা দাদা। আর হাফের অর্ধেক কি পাওয়া যাবে? কত দাম? তুই কি পাগল? সকাল সকাল মাথা খারাপ করছিস কেন? যা এখান থেকে। দাদা আমি আসলেই কিনতাম। আমার কাছে এই 20 টাকাই আছে, এতে যতটুকু হয় অতটুকু দিন। এই ফাজলামি থামাবি? 20 টাকার বিরিয়ানি হয়? কোথার থেকে চলে আসে কে জানে। ভাগ এখান থেকে। সকাল সকাল বিরক্ত হচ্ছিস কেন? দাদা খুব খিদে পেয়েছে, প্লেট লাগবে না, আপনি কাগজের উপরে দিন, একটুখানি বিরিয়ানি দিলেই হবে। এই নে, এই বাড়িটা তোকে ফ্রিতে দিচ্ছি। ওই যে রাস্তার মোড়ে ওইখানে কি বল, যা ভিক্ষা করে টাকা জোগাড় কর, তারপর আমার কাছে আসিস, তারপর তোকে বিরিয়ানি দেবো। এভাবে অপমান করছেন কেন? আমি ভিখারি নই, পকেটে শুধু টাকা নেই। আর একটাও কথা বলবি না, অনেকক্ষণ ধরে তোর নাটক দেখছি। যা এখান থেকে। দাদা 1 প্লেট ফুল বিরিয়ানি প্যাক করে দিন। হ্যাঁ ম্যাডাম, দিচ্ছি। এ নিন ম্যাডাম। দাদা এই নিন, খেয়ে নিন। ম্যাডাম এটা কি আমার জন্য? হ্যাঁ আপনার জন্য। হ্যাঁ আমি সব দেখেছি, দোকানদারের ব্যবহারও দেখেছি। কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করতে পারি? আপনাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে, আপনার সাথে কি কিছু হয়েছে? আপনি চাইলে আমাকে বলতে পারেন, আমি আপনাকে সাহায্য করতে পারি। হ্যাঁ ম্যাডাম, আমার সাথে অনেক কিছু হয়ে গেছে, পুরো দুনিয়াটাই বদলে গেছে। আপনাকে আর কি বলবো। মাত্র 2 মাস আগে আমার বাবা মা বেঁচে ছিলেন। আমি নিজেও একটা ভালো কোম্পানিতে কাজ করছিলাম, সব কিছু খুব ভালোভাবে চলছিল, কোনো অভাব ছিল না আমাদের। কিন্তু একদিন এক দুর্ঘটনায় আমার বাবা মা আমাদেরকে ছেড়ে এই পৃথিবী ছেড়ে চলে গেছিল। মুহূর্তের মধ্যে সব কিছু তছনছ হয়ে গেল। আর জানেন ম্যাডাম, আমার একটা ছোট বোনও আছে। আমি এখন থেকে ওকে বাবা মার মতো আগলে রাখি, আর সবটুকু ভালোবাসা দিয়ে আগলে রাখার চেষ্টা করি। কিন্তু ভগবান হয়তো আমার উপর প্রসন্ন নয়। আমি বোনের শরীর খারাপ বলে অফিস থেকে 2-4 দিনের জন্য একটা ছুটি নিয়েছিলাম, আর সেই অপরাধে আমাকে কোম্পানি থেকে বার করে দিয়েছিল। আর আমি অতটা ভালো শিক্ষিত নই যে অন্য কোনো কোম্পানিতে কাজ পেয়ে যাব। আর এখন এদিক ওদিক লোকের বাড়ি কাজ করে যা পাই তা দিয়েই কোনো মতে দিন চলে। কিন্তু গত 2 দিন ধরে আমার বোনের শরীরটা খুব খারাপ। ওর ওষুধের জন্য যা টাকা জমিয়েছিলাম সেই টাকা দিয়ে ওর জন্য ওষুধ এনে দিয়েছি, কিন্তু আমার কাছে এখন একটা টাকাও নেই, আর ওর পেটটাও খালি। সারাদিন কিচ্ছু খাইনি, আর এখন এই অভুক্ত অবস্থায় আমি ওকে ওষুধটা খাওয়াবো কি করে? পকেটে 10 টাকাই ছিল, তাই বিরিয়ানি নিতে গেছিলাম, কিন্তু বিরিয়ানিওয়ালাটা আমাকে অপমান করে তাড়িয়ে দিল। তাই বসে বসে ভাবছিলাম বোনটাকে নিয়ে আমি এখন কোথায় যাব।